মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের দামামা। মাত্র 60 দিনের সিজফায়ার বা যুদ্ধবিরতি চুক্তি, আর তা অকালেই ভেঙে চুরমার। একদিকে আমেরিকার এয়ার স্ট্রাইক, আর ঠিক তারপরে জবাবে কুয়েত এবং বাহরাইনে থাকা আমেরিকান মিলিটারি বেসে ইরানের ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা। গালফ দেশগুলোতে বেজে উঠেছে ইমার্জেন্সি সাইরেন। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই জিওপলিটিক্যাল এপিসোডে আমরা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে এই চরম উত্তেজনার বাস্তব বিশ্লেষণ করব। খবরটা একেবারে সদ্য এবং অত্যন্ত উদ্বেগজনক। আমেরিকা এবং ইরানের মধ্যে যে অন্তর্বর্তীকালীন চুক্তি বা ইন্টারিম ডিল হয়েছিল, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং সারা বিশ্ব একটা শান্তির আশা দেখছিল, সেই চুক্তি এখন পুরোপুরি বাতিল হওয়ার পথে। ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এই চুক্তি নিয়ে অত্যন্ত পজিটিভ ছিলেন। কথা ছিল আগামী 60 দিন একটা উইন্ডো বা শান্তির সময়সীমা বজায় থাকবে, যেখানে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু হঠাৎ করেই সব কিছু পাল্টে গেল। আমেরিকার তরফ থেকে সরাসরি ইরানের কোস্টাল লোকেশন বা উপকূলবর্তী এলাকাগুলোতে এবং একটি পানামা ফ্ল্যাগড ভেসেলের ওপর বোম্বিং বা এয়ার স্ট্রাইক করা হয়। ইউএস সেন্ট্রাল কমান্ড নিজে এই হামলার কথা স্বীকার করেছে। আর ঠিক এরপরেই ইরান চরম রিটেলিয়েশন বা পাল্টা আক্রমণ শুরু করেছে। ইরানের আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর নেভি এবং এয়ারফোর্স সরাসরি কুয়েত এবং বাহরাইনে থাকা ইউএস মিলিটারি বেসগুলোর উপর মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাহরাইন এবং কুয়েতে চরম প্যানিক বা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাইরেন বাজছে, মানুষকে ঘরের ভেতর থাকতে বলা হচ্ছে। ইরান স্পষ্ট হুমকি দিয়েছে, আমেরিকা যদি তাদের অ্যাগ্রেশন বা আগ্রাসন না থামায়, তবে ইরান এমন এক ক্রাশিং রেসপন্স দেবে যা আমেরিকা কোনোদিন ভুলতে পারবে না। এখন এই খবরের উপর ভিত্তি করে আমাদের মনে বেশ কিছু বড় প্রশ্ন ওঠা স্বাভাবিক। যে চুক্তির পর পুরো বিশ্ব একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, তা হঠাৎ করে কেন ভেঙে গেল? ডোনাল্ড ট্রাম্প যেখানে এই ডিল নিয়ে এত আশাবাদী ছিলেন, সেখানে খোদ পেন্টাগন কেন উল্টো পথে হাঁটল? আমেরিকার হোয়াইট হাউস এবং পেন্টাগনের মধ্যে কি কোনো বড়সড় অন্তর্দ্বন্দ্ব চলছে? আর সবচেয়ে বড় কথা, এই সংঘাতের জেরে গ্লোবাল এনার্জি মার্কেট বা তেলের বাজারে যে আগুন লাগতে চলেছে, তাতে আমাদের দেশ অর্থাৎ ভারতের ন্যাশনাল ইন্টারেস্ট কতটা সুরক্ষিত? ভারত সরকার কিভাবে এই জিওপলিটিক্যাল ক্রাইসিস বা ভূরাজনৈতিক সংকট অত্যন্ত সুকৌশলে সামলাচ্ছে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এই সমস্ত বিষয়ের গভীরে প্রবেশ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে বুঝতে হবে এই ঝামেলার সূত্রপাত কোথায়। এর মূল কেন্দ্রবিন্দু হলো স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। আপনারা যারা জিওপলিটিক্স ফলো করেন তারা জানেন যে এই হরমুজ প্রণালী হলো বিশ্বের তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট। প্রতিদিন সারা বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথ দিয়ে যাতায়াত করে। আমেরিকা এবং ইরানের মধ্যে যে অন্তর্বর্তীকালীন চুক্তি হয়েছিল, সেখানে এই হরমুজ প্রণালীর ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইরানের দাবি, চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালীর ট্রাফিক বা জাহাজের যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের হাতে ছিল। ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে তারা কোনো কার্গো শিপ বা জাহাজ আটকে রাখেনি, এমনকি কোনো টোল বা ট্যাক্সও আদায় করেনি। তারা শুধুমাত্র নিয়ম অনুযায়ী ট্রাফিক কন্ট্রোল করছিল এবং জাহাজের যাতায়াতের জন্য ইরানের পারমিশনের প্রয়োজন ছিল, যা আগে থেকেই চুক্তিতে বলা ছিল। কিন্তু আমেরিকার দাবি সম্পূর্ণ উল্টো। আমেরিকার বক্তব্য, ইরান এই চুক্তির আড়ালে তাদের ক্ষমতা জাহির করছে এবং ডিল পুরোপুরি ভায়োলেশন বা লঙ্ঘন করছে। স্ক্রিনে আপনারা যে আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, তার হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ইউএস অ্যান্ড ইরান ট্রেড স্ট্রাইকস পুটিং নিউ স্ট্রেন ইন ওয়েস্ট এশিয়া সিজফায়ার। অর্থাৎ আমেরিকা এবং ইরানের এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির উপর এক মারাত্মক চাপ সৃষ্টি করেছে। এই আর্টিকেলের রিপোর্ট অনুযায়ী আমেরিকা প্রথম আঘাত হানে। তারা ইরানের উপকূলীয় এলাকাগুলোতে 5টি আলাদা আলাদা জায়গায় এয়ার স্ট্রাইক বা বিমান হামলা করে। এর পাশাপাশি পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ওপরও তারা বোমা বর্ষণ করে। ইউএস সেন্ট্রাল কমান্ড পরে একটি বিবৃতি দিয়ে এই হামলার কথা স্বীকার করে নেয় এবং জানায় যে ইরানের এই তথাকথিত আগ্রাসন বা চুক্তি লঙ্ঘনের জবাব দিতেই তারা এই হামলা চালিয়েছে। কিন্তু আমেরিকার এই পদক্ষেপে 60 দিনের যে পিস প্রসেস বা শান্তি চুক্তি শুরু হয়েছিল, তা পুরোপুরি ভেস্তে যায়। আমেরিকা হামলা করার পর ইরান চুপ করে বসে থাকার পাত্র নয়।
গত কয়েক বছরে ইরান তাদের মিলিটারি ক্যাপাসিটি, বিশেষ করে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল টেকনোলজিতে যে প্রভূত উন্নতি করেছে তার প্রমাণ বিশ্ব বারবার পেয়েছে। আমেরিকার হামলার ঠিক পরেই গত রাতে ইরান শুরু করে তাদের রিটালিয়েশন। ইরানের নিশানায় ছিল আমেরিকার সেই সব মিলিটারি বেস যেগুলো গালফ দেশগুলোতে অবস্থিত। ইরান সরাসরি কুয়েত এবং বাহরিনে থাকা ইউএস ঘাঁটিতে হামলা চালায়। এই আর্টিকেলের হেডলাইনটি লক্ষ্য করুন, ইরান অ্যাটাকস ইউএস বেসেস ইন কুয়েত, বাহরিন ইন রিটেলিয়েশন ফর স্ট্রাইকস। খবর অনুযায়ী কুয়েতের আলী আল সালেম এয়ারবেস এবং বাহরিনের পোর্ট সালমান, যেখানে আমেরিকার শক্তিশালী 5th নেভাল ফ্লিট মোতায়েন রয়েছে, সেখানে ইরানের আইআরজিসির ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে। এই হামলায় আমেরিকার ঠিক কতটা ক্ষতি হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনও পুরোপুরি সামনে না এলেও গালফ দেশগুলোর পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। বাহরিন এবং কুয়েত উভয় দেশই এখন চরম প্যানিক বা আতঙ্কের মধ্যে রয়েছে। দেশ দুটির আকাশে হঠাৎ করেই হু হু করে ঢুকে পড়ে হোস্টাইল ড্রোনস এবং মিসাইলস। কুয়েত সরকার জানিয়েছে যে তারা এই মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার বা মাঝ আকাশে ধ্বংস করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বাহরিনের অবস্থা আরও শোচনীয়, কারণ এই হামলা সরাসরি তাদের রাজধানী মানামার খুব কাছে হয়েছে। রাজধানীর কাছে এরকম হামলা হওয়ার অর্থ হলো পুরো দেশের সিস্টেমে একটা পক্ষাঘাত বা ডিস্ট্রেস তৈরি হওয়া। বাহরিনের ইন্টেরিয়র মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এক্সট্রিম ইমার্জেন্সি অ্যালার্ট জারি করেছেন। সাধারণ মানুষকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যেন কেউ বাড়ির বাইরে না বেরোয়। রাস্তায় রাস্তায় বাজছে যুদ্ধের সাইরেন। যে গালফ দেশগুলোকে শান্ত রাখার জন্য, তাদের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারকে সুরক্ষিত রাখার জন্য এতদিন ধরে এত কূটনৈতিক চেষ্টা চলছিল, ইরানের এই এক রাতের হামলায় তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ইরান এখানেই থামেনি। তারা আল জাজিরাকে দেওয়া স্টেটমেন্টে স্পষ্টভাবে হুমকি দিয়েছে যে খুব শীঘ্রই সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএইতে থাকা ইউএস এয়ারবেসগুলোতেও তারা আক্রমণ শানাবে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা আমেরিকার সমস্ত অস্তিত্ব এখন ইরানের নিশানায়। ইরান সাফ জানিয়ে দিয়েছে এটা পুরোপুরি টিট ফর ট্যাট, তোমরা মারলে আমরাও মারব। এই পুরো জিওপলিটিক্যাল নাটকের সামনে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের সিস্টেমের একটা বড় কন্ট্রাডিকশন বা অন্তর্দ্বন্দ্ব কাজ করছে, যা না বুঝলে এই সংকটের আসল কারণ বোঝা সম্ভব নয়। একদিকে হোয়াইট হাউস বা আমেরিকার রাজনৈতিক নেতৃত্ব, আর অন্যদিকে পেন্টাগন বা আমেরিকার মিলিটারি নেতৃত্ব। ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন ইরানের সঙ্গে এই 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল। তারা চেয়েছিল অন্তত এই সময়টাই মধ্যপ্রাচ্যে শান্তি বজায় থাকুক। কিন্তু আমেরিকার ডিফেন্স লবি এবং পেন্টাগন অনেক সময়ই রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে না। আমেরিকার ইতিহাসে এমন বহুবার দেখা গেছে যে নেতারা একরকম চাইছেন, কিন্তু সেনাবাহিনী বা ডিপ স্টেট অন্যরকম কাজ করছে। এবারও ঠিক সেটাই হয়েছে। পেন্টাগন এবং ইউএস সেন্ট্রাল কমান্ড কোনো রকম প্ররোচনা ছাড়াই সরাসরি এয়ার স্ট্রাইকের অর্ডার দিয়ে দিল। এটা তো আর এমন নয় যে হোয়াইট হাউসের পূর্ণ সমর্থন ছাড়া হঠাৎ করে এত বড় একটা এয়ার স্ট্রাইক হয়ে গেল। কিন্তু এখানে সেন্ট্রাল কমান্ডের নিজস্ব একটা জেদ কাজ করছে। তারা চুক্তিটাকে মানতে পারছিল না। এর ফলে সবচেয়ে বড় অস্বস্তিতে পড়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিদিন নিজের অবস্থান পরিবর্তন করছেন। এই আর্টিকেলের হেডলাইনটি দেখুন, ইউএস প্রেসিডেন্ট অ্যানাউন্সেস এয়ার স্ট্রাইক অন ইরানিয়ান টার্গেটস, থ্রেটেন মিলিটারি এসকালেশন। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে অত্যন্ত মারাত্মক একটি কথা বলেছেন। তিনি বলেছেন পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে রেসপন্সিবিলিটি বা যুক্তিসঙ্গত আলোচনার পথ আর খোলা নেই। আমেরিকার প্রেসিডেন্টের মুখ থেকে এই রেসপন্সিবিলিটি শেষ হয়ে যাচ্ছে, এই কথার অর্থ হলো সরাসরি যুদ্ধের প্ররোচনা। ট্রাম্প যেন পরোক্ষভাবে বলছেন অনেক আলোচনা হয়েছে, এবার সরাসরি ফয়সালা হবে। ট্রাম্পের এই ধরনের আনপ্রেডিক্টেবল বা অপ্রত্যাশিত আচরণ বিশ্ব রাজনীতিতে একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগন এবং হোয়াইট হাউসের এই অদ্ভুত বোঝাপড়ার অভাবের ফলে আজ পুরো মধ্যপ্রাচ্যকে তার ফল ভোগ করতে হচ্ছে। ইরান কিন্তু এখনও একটা দ্বিতীয় অপশন খোলা রেখেছে। তারা বলেছে শান্তি প্রক্রিয়া পুরোপুরি বাতিল হয়নি। যদি আমেরিকা এখন থেকেই তাদের আক্রমণ বন্ধ করে তবে 60 দিনের চুক্তির বাকি সময়টা হয়তো বাঁচানো সম্ভব। কিন্তু আমেরিকা যদি পুনরায় অ্যাটাক করে তবে এই ডিল চিরতরে ডাস্টবিনে চলে যাবে। এই আমেরিকা ইরান সংঘাত শুধুমাত্র এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়,
এর সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্লোবাল এনার্জি সাপ্লাই চেন এবং বিশ্বজুড়ে তেলের বাজারের উপর। মধ্যপ্রাচ্য হলো বিশ্বের তেলের ভাণ্ডার। যদি সেখানে যুদ্ধ লাগে, যদি হরমুজ প্রণালী ব্লক হয়ে যায়, তবে রাতারাতি অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া যাবে। এর ফলে সারা বিশ্বে মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন দেখা দেবে। কিন্তু এখানেই আসে আমাদের দেশ ভারতের কথা। আজকের এই জিওপলিটিক্যাল ডাইনামিক্সে ভারত সরকার যে চরম পারদর্শিতা এবং স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার পরিচয় দিচ্ছে, তা প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের বিষয়। বিগত কয়েক বছর ধরে ভারত সরকার অত্যন্ত সুকৌশলে তাদের ফরেন পলিসি বা বিদেশ নীতি সাজিয়েছে। আমরা এখন আর শুধুমাত্র মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল নই। যখন পুরো বিশ্ব রাশিয়ার উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপাচ্ছিল, তখন ভারত তার ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থকে সবার উপরে রেখে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করেছে, তাও আবার ডিসকাউন্টেড প্রাইসে। আজকের দিনে দাঁড়িয়ে যদি মধ্যপ্রাচ্যে কোনো বড়সড় ক্রাইসিস তৈরিও হয়, ভারত সরকার তার নাগরিকদের সেই সংকটের আঁচ থেকে বাঁচাতে পুরোপুরি প্রস্তুত। আমাদের স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ এবং সাপ্লাই চেন এতটাই মজবুত করা হয়েছে যে আমেরিকা বা ইরানের এই লড়াই আমাদের অর্থনীতিকে সহজে টলাতে পারবে না। তাছাড়া ভারতের সঙ্গে আমেরিকা এবং ইরান উভয় দেশেরই অত্যন্ত ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভারত একদিকে যেমন আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, ঠিক তেমনই ইরানের সঙ্গে চাবাহার পোর্টের মতো গুরুত্বপূর্ণ প্রজেক্টে ভারত সরাসরি যুক্ত। ভারত সরকার সবসময় গ্লোবাল সাউথের ভয়েস হিসেবে শান্তি এবং আলোচনার পক্ষে সওয়াল করেছে। কিন্তু যখন নিজের দেশের স্বার্থের কথা আসে, তখন ভারত কারো চাপের কাছে মাথা নত করে না। আমেরিকা বা পশ্চিমী দেশগুলোর নিজস্ব জিওপলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে, কিন্তু ভারতের কাছে ইন্ডিয়া ফার্স্ট বা সবার আগে নিজের দেশ। মধ্যপ্রাচ্যের এই ডামাডোলের মধ্যেও ভারত তার এই স্বাধীন এবং মজবুত বিদেশ নীতির জোরেই গ্লোবাল স্টেজে এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন একটা টাইম বোমার উপর বসে আছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, ট্রাম্পের পরিবর্তনশীল অবস্থান এবং ইরানের পাল্টা জবাব দেওয়ার মানসিকতা, এই সব কিছু মিলিয়ে আগামী কয়েকটা দিন আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত ক্রুশিয়াল হতে চলেছে। ইরান কি ইউএইতে আক্রমণ করবে? আমেরিকা কি আবার বড় কোনো এয়ার স্ট্রাইক করবে? নাকি শেষ মুহূর্তে কূটনীতির জয় হবে? এই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে আপনার কি মনে হয়, আমেরিকার পেন্টাগন এবং হোয়াইট হাউসের এই অন্তর্দ্বন্দ্বই কি বিশ্বের শান্তির পথে সবচেয়ে বড় বাধা, নাকি ইরান তাদের ক্ষমতার অপব্যবহার করছে? আর ভারত সরকারের এই মজবুত বিদেশ নীতি নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং জিওপলিটিক্সের এমন বাস্তবসম্মত এবং গভীর বিশ্লেষণ নিয়মিত দেখার জন্য অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।